আমাদের এই জুলাই যোদ্ধাদের রক্তের যে ঋণ তা শোধ করার জন্য আমরা মনে করি এই সরকার ক্ষমতায় বসেছেন। আজকে যারা সংসদে ভাষণ দিচ্ছেন, কথা বলছেন, তারা সকলেই এই জুলাই যোদ্ধাদের কাছে ঋণী। অতএব আপনাদের প্রথম যে ভূমিকা থাকা উচিত সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের পদলেহনকারী ফ্যাসিস্ট সরকারের, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আদালতের মাধ্যমে রিটও করিয়েছি এবং এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। তো আমরা আপনাদের কাছে বলবো যে সকল পথ অবলম্বন করে কিন্তু আমরা দাবি উপস্থাপন করছি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলছি, আমরা রিট আদালতের মধ্যে রিট করেছি, এখন আমরা আলটিমেটাম দিচ্ছি, ঘোষণা দিচ্ছি। যদি আমাদের আজকে লিখিত বক্তব্যগুলো আলোকে আপনাদেরকে স্পষ্ট হয়েছে আমরা কি চাই। 1 নম্বর দাবি, শাহাবুদ্দিন চুপ্পুর ইমপিচমেন্ট হতে হবে, অভিশংসন হতে হবে। আপনারা জানেন যে ইমপিচমেন্ট, আপনারা সংবিধান করেন, তাহলে সংবিধানই তো আছে। 52 অনুচ্ছেদ পড়ে দেখেন সেখানে কত চমৎকারভাবে ইমপিচমেন্ট। আপনাদের যেহেতু অধিকাংশ এমপি আপনারা যারা সরকারে আছেন, মাত্র 1/3 এমপি যদি আবেদন করে, আপত্তি করে, তাহলে এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট করা যায় এবং 14 দিনের আলটিমেটাম দিয়ে তদন্তের মাধ্যমে এরপর 2/3 মেজরিটির মাধ্যমে যদি সংসদ সদস্যরা তাকে অনাস্থা জ্ঞাপন করে, তাহলে তার প্রেসিডেন্সি বাতিল হয়ে যাওয়ার কথা। তাহলে এই কাজটা করতে কোনো বাধা থাকার কথা না, যেহেতু আমরা মনে করি এই বিএনপি জুলাইয়ের পক্ষে শক্তি। অতএব আমরা বলবো আপনারা প্রমাণ রাখুন আপনারা জুলাইয়ের পক্ষে শক্তি। আপনারা যখন জেল থেকে বেরিয়ে আসছিলেন, আপনাদের কান্না, আপনাদের সেই কান্নাকে আমরা যেন বিশ্বাস করতে চাই। আপনারা বলেছিলেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার রক্ত দিয়ে আমাদেরকে বের করে এনেছে, আমরা তাদের সেই ঋণের কথা কখনো ভুলবো না। আপনারা লন্ডন থেকে যিনি ফিরে এসেছেন, তিনি আমাদের এই রক্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে আপনি ওয়াদা করেছেন। তাহলে ওয়াদার প্রথম পদক্ষেপ হিসেবে আপনারা প্রমাণ করুন, ইমপিচমেন্টের মাধ্যমে এই শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করুন।